হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এলাম কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই কচু বেগুন আলু দিয়ে কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো প্রথমে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিলাম, তারপর আলু বেগুন কচু ভালো করে কেটে ধুয়ে নিলাম। তারপর মিক্সির মধ্যে আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। তারপর কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, কারণ সর্ষের তেলে ইলিশ মাছের টেস্ট বেশি ভালো হয়। তারপর বেগুনগুলো একে একে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখো আমাদের বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, হালকা করেই ভাজবো। তো এবার তেল চিপে বেগুনগুলো তুলে নেব যাতে বেগুনের তেল না থাকে। তারপর ওই তেলেই আলু আর কচুগুলো ভেজে নেব লাল লাল করে। দেখো আমাদের আলু আর কচুগুলো ভাজা হয়ে গেছে। তো আলু আর কচুর থেকে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব। তারপর ওই তেলেই ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি একটু কড়া করেই ভেজেছি, তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো। দেখো আমাদের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সব ইলিশ মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখবো। তারপর ওই তেলে কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে ওর মধ্যে একটু কালো জিরেও দিতে পারো। তারপর আগে থেকে করে রাখা গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ স্বাদ মতো। তারপর ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আলু আর ভাজা কচুগুলো দিয়ে দেব। যেহেতু আলু আর কচু একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আলু আর কচুগুলো আগে দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ আলু আর কচুগুলো কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব তোমরা যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিয়ে দেব। আলু আর কচুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। তো দেখো আমাদের আলু আর কচুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ যেহেতু নরম, সেই জন্য কিছুক্ষণ পরেই মাছগুলো দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর লাস্টে দিয়ে দেব বেগুন, কারণ বেগুনও নরম, সেই জন্য লাস্টে বেগুনটা দিলে বেগুনটা গলে যাবে না। তারপরে একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তোমরাও বাড়িতে করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।